আমি এখানে দেখা দিচ্ছি কিভাবে ক্লায়েন্ট অ্যাড করতে হয়। আমি আপনার ফার্স্ট টাইম থেকে দেখাই, লগ আউট করে আমি যাবো। এখন আমি আনসার বা আপনার অ্যাকাউন্টে একটা ক্লায়েন্ট অ্যাড করবো। এখানে হচ্ছে আপনার রিমাইনিং ব্যালেন্স দেখাচ্ছে, আপনার কত টাকা আছে এইটা দেখাচ্ছে। আর হচ্ছে আপনার এসএমএস ব্যালেন্স। আপনি যদি কোনো ক্লায়েন্টকে আমাদের এখান থেকে মানে আমাদের সফটওয়্যার থ্রুতে কোনো এসএমএস সেন্ড করতে চান, তাহলে এর জন্য আপনাকে এখানে এসএমএস এর জন্য আলাদা করে টাকা ভরতে হবে, এবং এই টাকাটা আর 30 পয়সা করে আপনার ব্যালেন্সটাকে দিতে হবে প্রতিটা এসএমএস এর জন্য। আর এসএমএস এর জন্য আপনি টেমপ্লেট সেট করতে পারবেন। এর জন্য আমাদের সফটওয়্যার টিমের হেল্প নিতে হবে। আচ্ছা, ক্লায়েন্টে যাই, অ্যাড ক্লায়েন্ট করে দিলাম। অ্যাড ক্লায়েন্ট করার পরে এখানে আমি যা যা করছি আপনারা দেখেন। এখানে হচ্ছে আহ, আচ্ছা, জাকিয়া সুলতানা পারভিন। হ্যাঁ, আমি ক্লায়েন্টের নাম দিই পারভিন স্ল্যাশ জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানা, ওকে। আমি ওনার ফোন নাম্বারটা পুরনো সফটওয়্যার থেকে এখানে জাস্ট তুলে দিচ্ছি। কপি, ফোন নাম্বার তুলে দিলাম। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, ডেট অফ বার্থ যদি ন্যাশনালিটি থাকে ন্যাশনালিটি দিয়ে দিবেন, ন্যাশনালিটি প্রোফাইল পিকটা এখানে তুলে দিবেন। আর জেন্ডার জ্যাকেট সুলতানা ফিমেল, আমি জেন্ডারটা সিলেক্ট করে দিয়েছি। রোড নাম্বার হচ্ছে আমার নাম্বার থেকে মাস্টার করা করা মাস্টার করা দিই। একজন ওকে। আর কিছু করার নেই। এখানে জোন, এই যে যে তিন চিহ্ন আপনার লাল যে স্টার চিহ্নগুলো আছে ওগুলো অবশ্যই পূরণ করতে হবে, না হলে কিন্তু সাবমিট হবে না। সিলেক্টে যাবো, আমি এর জোনটা ঠিক করে দিলাম, রংপুর মাস্টার করা। এটা ইউটিপি কেবল দিয়ে দিচ্ছেন না অপটিক্যাল ফাইবার? আমি অপটিক্যাল ফাইবারে দিলাম, কারণ এই লাইনটা হচ্ছে অপটিক্যাল ফাইবার নেওয়া। প্যাকেজ, এখন এখান থেকে আমি একটা প্যাকেজ দেখবো যে এখানে আসলে কত টাকার প্যাকেজ দেওয়া ছিল। এখানে 500 টাকার প্যাকেজ দেওয়া ছিল। 500 টাকার প্যাকেজে আমি দিয়ে দিলাম। এখানে আমাকে বলা হয়েছে যে 2 দিনের জন্য তাকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য। 2 দিনের জন্য অটোমেটিক ধরে নিয়েছে 9 টাকা 17 পয়সা করে, 18 টাকা করে আসবে। আচ্ছা, ইউজার নেম তো এখানে আমি দিয়ে দিব। ইউজার নেম, ইউজার নেম পাইছি। ওকে, আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বারটা মানে কোনটা পাসওয়ার্ড সেটা আমাকে দেখতে হবে। পাসওয়ার্ড হচ্ছে এইটা। কপি পাসওয়ার্ড, ওকে, দিয়েছি। বিলিং স্ট্যাটাস, ক্লায়েন্ট টাইম, হোম ইউজার, বিলিং স্ট্যাটাস অ্যাক্টিভ, এক্সপায়ার ডেট অন, জয়নিং ডেট আজকের তারিখ, আপনি আজকে যেটা করছি। ওকে, আমরা শেষ করে ফেললাম। এখানে এইভাবে হচ্ছে আপনার আইডিটা এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট লেখা আছে দেখেন, সাবমিট, এইখানে আপনি সাবমিট করে দিবেন। জাস্ট সাবমিটে ক্লিক করে দেওয়া মাত্রই সাবমিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে দুটো লাইন। তাহলে আমি এখন ক্লায়েন্ট মনিটরিং এ যাবো। এখানে আপনি মোবাইলে গেলেও আপনি ক্লায়েন্ট মনিটরিং বা এই যে মনিটরিং একটা অপশন পাবেন, মনিটরিং এ যাবেন। মনিটরিং এ যাওয়ার পরে ক্লায়েন্ট মনিটরিং এ যাবেন। আপনার কয়টা লাইন অ্যাক্টিভ আছে, কয়টা লাইন অফলাইন আছে, মানে অনলাইন আছে অফলাইন আছে সেটা দেখতে পাচ্ছেন। উম, এখানে আপনার অনলাইন অফলাইন এই যে দেখা যাচ্ছে। এই নাম্বার, এই আইডিটা একটু বন্ধ আছে। এটা কতক্ষণ থেকে বন্ধ আছে? মাত্র 34 সেকেন্ড থেকে, মানে 35 সেকেন্ড, কিছুক্ষণ আগেই ওনারা হয়তো বন্ধ করছে। বাদ বাকি সবগুলোই চালু আছে দেখেন। আর আমাদের আগে যেমন ট্রাফিক দেখা যেত, ট্রাফিক মনিটরিং করা যেত, যেমন আমি যদি এখান থেকে দিতাম যখন, তখন এখানে ট্রাফিক মনিটরিং করা যেত, বা somehow এখানে আপনার ডাউনলোড স্পিড আপলোড স্পিড আসতো। এটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন না। এখানে আপাতত আমাদের এই ট্রাফিক মনিটরিংটা এখনো কাজ চলছে, এটা চলে আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর আপনি যদি, আমি এটাকে দেখতে, আমি এখন যদি কোনো ক্লায়েন্টকে দেখা যাচ্ছে ডেট বাড়াই দিব বা রিচার্জ করবো, রিচার্জ করার ক্ষেত্রে কি করতে হবে? আমার এখানে যে কোনো ধরেন এইটা আমাদের এই শূন্য ডে, মানে শূন্য ডেজ মানে হচ্ছে আপনার আজকে রাত 12টা, আজকে রাত 12টা যখন
28 তারিখে পড়ে যাবে, ঠিক তখনই লাইনটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা জিরো, আমাদের এই সফটওয়্যারটা জিরো থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4 5 এরকম করে। মানে আপনার এক এক লেখা আছে, মানে আপনার এখানে হাতে 2 দিন আছে এই ক্লায়েন্টে, আপনার এখানে জিরো আছে, সেখানে আপনার মানে আজকে 12টার পরে বন্ধ হয়ে যাবে, এইভাবে সিস্টেমটা। আচ্ছা, ওকে। আমি ধরেন এই জিরোতে একটাকে আমি রিচার্জ করব, আপনি বাল্ক রিচার্জও করতে পারবেন, কিন্তু এখানে আপনার প্যাকেজ গুলো হতে হবে সেম। যদি আপনি একসঙ্গে করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্যাকেজ গুলোকে সেম রেখে করতে হবে, তাহলে আপনি বাল্ক রিচার্জ করতে পারবেন। মানে একসঙ্গেই ধরেন চারটা একই রকম প্যাকেজের ডেট শেষ হয়ে যাচ্ছে, চারটা একই রকম প্যাকেজকে আপনি ডেট বাড়ায় দিবেন একই সঙ্গে, তাহলে এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে, আপনার মোবাইলের ইয়েতেও পাবেন আপনি এই অপশনটা, এখানে ক্লিক করে নিয়ে চারটাকে অপশন সিলেক্ট করে এই যে বাল্ক রিচার্জ আছে, বাল্ক ক্লায়েন্ট রিচার্জ, বাল্ক ক্লায়েন্ট রিচার্জে ক্লিক করার মাত্রই আপনি ওই চারটাকে মানে ডেট দেওয়ার সাথে ক্লিক হয়ে যাবে। আমি তারপরে একটা দেখাই, এখানে আমি একটাই করে নিই। আমি একটাকে যদি করতে যাই, বাল্ক রিচার্জে যাব, এখানে আমি ডেট বসাই দিই, ধরেন 2 দিন। 2 দিন করার পরে এই যে রিচার্জ এন্ড রিনিউ, এখানে চাপ দেওয়া মাত্রই এটা ডেট বেড়ে যাবে। আর কিছু নাই, আপনি আনলক করতে পারবেন, আনবাইন্ড করতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনি ক্লায়েন্টের এখানে যান। আচ্ছা, আমি যদি এখানে গেলাম, দেখেন আমার পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। আমি যদি এখানে মানে স্ট্যাটাসটা অফ করে দিই, তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে লাইনটা চলবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি এখানে চেক করে দিই, এখানে ম্যাক চলে আসছে, দেখেন ম্যাকগুলা কোনখানকার কে চলতেছে সেই ম্যাকটা চলে আসবে এখানে। লক করে দিতে পারবো। আর কিছু নাই এখানে আপাতত। আপনি ভিউ করেন, ভিউ করলে আপনার এখানে পুরো ডিটেলসটা চলে আসবে, এক্সপায়ার হবে কবে, কয় টাকা বিল, এই হচ্ছে সিস্টেম, টোটাল কত আসতেছে সেটার সিস্টেমটা এখানে চলে আসবে। এনআইডি, ইউজার আইডি এতো অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ, এইচএমই, ওকে ঠিক আছে। আর কিছু নাই, তো একটু এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।